প্রতিষ্ঠার প্রায় ৭ বছর পরও নিজস্ব ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজ। তবে জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। এদিকে অস্থায়ী ক্যাম্পাসেই চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে শ্রেণীকক্ষের অভাব, লাইব্রেরি ও শিক্ষা সংকট নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি আব্দুর রৌফ পাভেলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। 2018 সালে নওগাঁ মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়। এক বছর পর 2019 সালে 50 জন শিক্ষার্থী নিয়ে সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় কয়েকটি কক্ষ নিয়ে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে মেডিকেল কলেজটি। কলেজ প্রতিষ্ঠার এত বছরেও নিজস্ব ক্যাম্পাস গড়ে না ওঠায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। এতে বিঘ্নিত হচ্ছে পড়াশোনার পরিবেশ। মেডিকেল পড়ুয়ারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। নিজস্ব কোনো ক্যাম্পাস নেই এবং ক্যাম্পাসের কোনো জায়গা অধিগ্রহণ এখন পর্যন্ত করা হয়নি। ক্যাম্পাসটা হয় পরিপাটি এবং সুন্দরভাবে ক্লাসটা করা যায়, আর সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সুন্দরভাবে পরিচালনা করা যাবে। ক্লাসগুলো একটির পর একটি যখন হয় তখন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের ল্যাবরেটরিতে ইকুইপমেন্ট প্লাস হচ্ছে স্যাম্পল যেগুলো আছে ওগুলা অপ্রতুলতা আছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের ম্যাপিং থেকে শুরু করে সমস্ত জায়গা সিলেকশন সবকিছু প্রস্তাব রেডি আছে। এটা শুধুমাত্র টাকাটা পাওয়া মাত্রই আমরা অধিগ্রহণের প্রস্তাবটা চূড়ান্ত করব। এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নওগাঁ মেডিকেল কলেজ পরিদর্শনে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জানান, দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ করে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করা হবে। শীঘ্রই আপনারা দৃশ্যমান কিছু উন্নতি দেখতে পাবেন, আর দীর্ঘমেয়াদে তো অবশ্যই এটা উন্নতি হবে। আমাদের জ্ঞানে যে বিষয়গুলো দ্রুত সমাধান করা দরকার সেগুলো আমরা দ্রুত সমাধান করব। বর্তমানে 6টি ব্যাচে মেডিকেল কলেজটিতে 320 জন শিক্ষার্থী রয়েছে। তবে পড়াশোনার মান নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।